এখনকার ছেলে মেয়েদেরকে দেখবেন চাকরির চেয়ে ব্যবসার প্রতি ঝোঁকে বেশি। কারণ চাকরি খুঁজতে গেলে 2, 4, 5, 10 বছর নষ্ট হয়ে যায়, তাই তারা নষ্ট করতে চায় না সময়। আপনি দেখবেন লেখাপড়া করা অবস্থায় অনেক ছেলে মেয়েরা ব্যবসা করে। এখনকার যুগে কিন্তু ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নাই, ছেলেদের পাশাপাশি মেয়েরাও ঠিকই ব্যবসা বের করে নিচ্ছে। কেউ ঘরে বসেই ব্যবসা করছে, কেউ বাইরে আসছে। ছেলেরা তো যে কোনো ব্যবসাই করতে পারে, পুঁজি থাকুক আর না থাকুক। পুঁজিটা মুখ্য বিষয় না, ব্যবসা করার সাহস থাকতে হবে মনের ভিতরে। এখনকার বাচ্চাদের মনের ভিতরে কিন্তু সাহস আছে, সাহসটার কারণেই তারা ব্যবসায় এগিয়ে যেতে পারে। আপনি এখন থেকে 10 বছর পরে দেখবেন চাকরি খোঁজার জন্য লোক পাবেন না, কারণ সবাই ব্যবসার প্রতি ঝুঁকছে, আত্মনির্ভরশীল হচ্ছে। চাকরির ভয়াবহতা দেখেছে মানুষ। করোনার সময় হাজার হাজার লোকের চাকরি গেছে, ফেরত পেয়েছে কয়জন? আপনি হাতে গোনা কয়েকজনকে খুঁজে পাবেন যারা নিজের কর্মস্থল খুঁজে পেয়েছে, কিন্তু বাকিরা কি করলো? কেউ ব্যবসা করছে, কেউ এখনো বেকারত্বের বোঝা টেনে যাচ্ছে। তাই এরকম বেকারত্বের বোঝা যেন না টানতে হয় ভবিষ্যতে এমন মহামারী আসবে না কেউ বলতে পারে না। সব কিছু চিন্তা ভাবনা করে আপনাকে শুরু করতে হবে ব্যবসা। ব্যবসার উপর কিছুই নেই। আমাদের দেশে 3 কোটি লোক শিক্ষিত বেকার, 3 কোটি লোককে সরকার চাকরি দিতে পারবে না। বেসরকারি খাতে আপনি খুঁজে দেখেন কয়জন লোক চাকরি পাবে। আপনি যদি 5%কে চাকরি দিতে যান তাহলে দেখবেন সর্বোচ্চ 20 লাখ লোক চাকরি পাবে, আর বাকি 2,80,00,000 কী করবে? তাদের কোনো না কোনো কর্মস্থল খুঁজে বের করতেই হবে। তাই এত চিন্তা কেন? আপনি শুরু থেকেই যদি নিজের কর্মস্থলটা বেছে নিতে পারেন, স্টুডেন্ট অবস্থায় যদি আপনি এস্টাবলিশড হতে পারেন, তাহলে পড়াশোনা শেষ করার পর আপনার বিজনেসটা অনেক উপরে নিয়ে যেতে পারবেন, অনেক বড় করতে পারবেন। শুরুটা আপনি পার্ট টাইম হিসেবে করেন, ফুল টাইম হিসেবে করেন, যেভাবেই করেন আপনি করতে পারবেন পড়াশোনার পাশাপাশি। অথবা আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে তো কোনো কথাই নেই, অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করেন। আপনি যদি ব্যবসা বুঝতে পারেন, আপনার ব্যবসাটা যদি এস্টাবলিশড হয়ে যায়, তাহলে অনেক বেশি পুঁজি ইনভেস্ট করবেন, কেউ আপনাকে বাধা দিবে না। অল্প পুঁজির 3টি ব্যবসার আইডিয়া দিব। প্রত্যেকটা ব্যবসায় আপনি খুব সহজে শুরু করতে পারবেন, ফুল টাইম হিসেবেও নিতে পারবেন, আবার পার্ট টাইম হিসেবেও করতে পারবেন। সেটা আপনার ব্যাপার, আপনি কিভাবে করবেন। ব্যবসা এস্টাবলিশড হন, ভবিষ্যতে আপনাকে চাকরি খোঁজা লাগবে না, বসের জবাবদিহিতার কোনো ব্যাপারই থাকবে না, আপনাকে মানুষ জবাব দিবে। আপনার অধীনস্থ কর্মচারী থাকবে, তারা আপনাকে জবাব দিবে। ব্যবসায় ঝোঁকেন, দেখেন দেশ কত দূর এগিয়ে যায়। চলুন জেনে আসি অল্প পুঁজির স্বপ্নের ব্যবসাগুলা কি। আপনি যদি হোমমেড খাবারের ব্যবসা করতে চান তাহলে আপনার রান্নার হাত ভালো থাকা লাগবে। প্রত্যেকটা মানুষই কোনো না কোনো জায়গায় দক্ষ। তাহলে আপনি নির্বাচন করবেন আপনি কোন খাবারটা বিক্রি করতে চান, কারণ আপনি যেটা রান্না ভালো পারেন সেটাই আপনি করবেন। শুরুটা দক্ষতা দিয়ে হোক, এরপরে আস্তে আস্তে সব কিছুই শেখা হয়ে যাবে, আপনার নখদর্পণে সব চলে আসবে। অন্তত ব্যবসাটা শুরু করা লাগবে, যেহেতু ঘরে বসেই করা সম্ভব, যে কেউ এই ব্যবসাটা করতে পারবে, পুরুষ কিংবা মহিলা। আবার যৌথভাবে যদি করতে চান, বাসায় বসে মহিলারা রান্না করবে, আপনি বাইরে বিক্রি করবেন। খুবই মজার ব্যবসা, পুঁজি একেবারেই কম লাগে, প্রফিট মার্জিনও খুব ভালো থাকে। মার্কেটে খাবারের চাহিদা অনেক বেশি, কারণ আমাদের এখন একটা ট্রেডিশন হয়ে গেছে, বাইরে গেলেই খাবার খেয়ে আসি, বাসায় আর খাবার খাই না। এই সুযোগটা আপনি নিতে পারেন। ব্যবসার শুরুটা আপনি যে কোনো আইটেম দিয়ে করতে পারেন, যেমন ভাত তরকারি, ভাত ভর্তা, খিচুড়ি, বিরিয়ানির সবগুলো আইটেম দিয়ে করতে পারেন, স্ন্যাক্সের আইটেম করতে পারেন, ফাস্ট ফুডের আইটেম করতে পারেন, খাবারের অনেক আইটেম আছে। প্রথমে কোনো ফুড কোর্ট ঘোরেন, আশেপাশে যেসব জায়গায় খাবারের দোকান আছে সন্ধ্যার পরে বের হবেন, দেখবেন খাবারের ব্যবসা কতটা জমজমাট। একটু ঘুরে ফিরে দেখেন কোন ব্যবসাটা ভালো চলে আর আপনাকে দিয়ে কোনটা যাবে। আপনি পিঠাও বিক্রি করতে পারেন, বাসায় পিঠা তৈরি করলেন, কয়েকটা আইটেম পিঠা নিয়ে ফুডকার্ট নিয়ে বের হয়ে যান। আপনার ব্যবসাটা আপনি কিভাবে করবেন আপনি নির্বাচন করবেন। জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম মাত্র। পুঁজি একেবারেই কম ইনভেস্ট করতে হবে। যেমন ভাত ভর্তা এবং ভাত তরকারি যদি বিক্রি করতে চান, পুঁজি একেবারেই কম লাগবে। বিরিয়ানি বিক্রি করলে
পুঁজি একটু বেশি লাগবে, ফাস্ট ফুডের আইটেম বিক্রি করলে পুঁজি বেশি লাগবে, স্ন্যাক্স আইটেম বিক্রি করলে পুঁজি একেবারেই কম লাগবে। তবে আপনি আগে ব্যবসাটা নির্বাচন করবেন, ধরনটা নির্বাচন করবেন। ফুডকার্টে বিক্রি করবেন, না ফুটপাতে বসে বিক্রি করবেন, না ঠেলা ভ্যানে করে হেঁটে হেঁটে বিক্রি করবেন। আপনার ব্যবসার ধরন অনুযায়ী আপনি পুঁজি ইনভেস্ট করবেন। কারণ একটা ফুডকার্ট কিনতে 30 থেকে 35,000 টাকা লাগবে, ঠেলা ভ্যান তৈরি করতে 8 থেকে 10,000 টাকাই লাগবে, আর ফুটপাতে বসলে কোনো টাকাই লাগবে না। হিসাবটা আগে মিলিয়ে তারপরে ব্যবসার ধরন নির্বাচন করবেন। প্রফিট মার্জিন কিন্তু খাবারের ব্যবসায় সবসময়ই ভালো থাকে। ব্যবসা আপনি কোথায় করবেন? যে কোনো ক্রাউড এরিয়ায় করতে পারেন। যেসব জায়গায় খাবারের ব্যবসা ভালো চলবে ওই সব জায়গায় আপনি নির্বাচন করবেন, তাহলে আপনার ব্যবসা বন্ধ হওয়ার চিন্তা আপনাকে কখনোই করতে হবে না। আজকে এই জায়গায় ব্যবসা না চললো আরেক জায়গায় করবেন, ওই টাইপের ব্যবসা করলে আপনাকে আর কখনোই পিছন ফিরে তাকানো লাগবে না। ব্যবসায় কিন্তু ঝুঁকি আছে। কীরকম? যেমন ধরেন, শুরুটা আপনি কম দিয়ে করবেন। আপনি 100 জনের খাবার বিক্রি করতে পারবেন, তৈরি করলেন 150 জন কিংবা 120 জনের, তাহলে কিন্তু আপনার ব্যবসায় ঝুঁকি আছে। আপনি 100 জনের খাবার বিক্রি করতে পারলে 70 কিংবা 80 জনের খাবার বিক্রি করবেন। মার্কেটে চাহিদা রাখবেন, তাহলে ব্যবসাও ভালো হবে, কখনোই ঝুঁকিতে পড়তে হবে না, লসের চিন্তা কখনোই করতে হবে না। বুদ্ধি খাটানো লাগবে, তাহলে আপনি ব্যবসায় গেইন করতে পারবেন। মাথাটা খাটান, ব্যবসা করেন, দেখবেন ব্যবসায় টাকা আছে কিনা। ছোট ব্যবসায় লাভ বেশি, ছোট ব্যবসা দিয়েই বড় হতে হয়। মানুষ জন্ম থেকেই বড় হয় না। আপনি যে ভাষা শিখেছেন জন্মের পরেই কিন্তু কথা বলতে পারেননি। তাই ব্যবসা যখন শুরু করবেন, আপনার শুরুতেই চিন্তা করতে পারবেন না যে আজকে ব্যবসা শুরু করবেন, কালকেই আমি লাখ টাকা ইনকাম করব। এটা কখনোই সম্ভব না। আস্তে 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 ব্যবসা বড় করবেন, প্রফিট মার্জিন আস্তে আস্তে বাড়তে থাকবে। আপনি ব্যবসার বোঝেন না, তাহলে আপনি কি ব্যবসা করবেন না? হ্যাঁ, ব্যবসা করবেন। আপনার জন্য খুব ভালো ব্যবসা আছে। ধরি আপনার কাছে 50,000 টাকা পুঁজি আছে, তবে 50,000 টাকা নিয়ে আপনার শুরুটা করতে হবে না। আপনি 10-20,000 টাকা দিয়ে শুরু করবেন। মার্কেটিংটা একেবারেই হাতের নাগালে, পাইকারি মার্কেটও সবার জানা। যেমন শুরুটা আপনি মুদি দোকান যাচাই করবেন। মুদি দোকানে একটু ঘেটে দেখেন যেসব মাল তারা হকারদের কাছ থেকে নিয়ে থাকে। আপনি কিন্তু হকার হিসেবে ব্যবসা করবেন না, আপনি স্ট্যান্ডার্ড ডিলার হিসেবে ব্যবসা করবেন। পাইকারি মার্কেট থেকে পাইকারি দরে মাল কিনে নিয়ে আসবেন, খুচরা মার্কেটে পাইকারি দরে মাল দিবেন। ছোট্ট একটা ক্যাশ মেমো থাকবে, একটু স্ট্যান্ডার্ডভাবে একটা ভ্যান গাড়ি নেবেন ভাড়া। শুরুতে ভ্যান গাড়ি ভাড়া নেবেন, এরপরে যখন ব্যবসা বোঝা হয়ে যাবে 50,000 টাকা পুরোটাই ইনভেস্ট করবেন, তখন ভ্যান গাড়ি চিন্তা করবেন। শুরুতেই ভাড়া নিয়ে ব্যবসা করলে অনেক ডেভেলপ করতে পারবেন, কারণ একটা ভ্যান গাড়ি কিনতে আপনার 30 থেকে 35,000 টাকা লাগবে। ওই টাকাটা আপনি ব্যবসা ইনভেস্ট করবেন, ব্যবসা ডেভেলপ করুক, এরপরে ভ্যান গাড়ি কেন পিকআপও কিনতে পারবেন। তবে মার্কেটিং সেন্স আপনাকে অর্জন করে নিতে হবে। শুরুটা যদি আপনার বাসার নিচে মুদি দোকান থেকে হয়, তাহলে মার্কেটিং সেন্সটা আপনি ওইখান থেকে নিতে পারবেন। যেহেতু আশেপাশে আপনার মহল্লায় পরিচিত অনেক দোকানদার আছে, তাদের সাথে কথা বলে একটু অভিজ্ঞতা নেন, তারা কি ওই হকারদের কাছ থেকে নিয়ে থাকেন। যেমন ধরেন কলম, মোমবাতি, ব্লেড, স্টেশনারি অনেক আইটেম আছে, মুদিমালের অনেক আইটেম আছে। এইসব মালগুলা পাইকারি মার্কেট থেকে কিনে নিয়ে আসবেন। যেমন পাইকারি মার্কেটটা কোথায়? আপনি ঢাকার চকবাজার থেকে নিতে পারেন। জেলা শহরের পাইকারি মার্কেট থেকে ব্যবসাটা শুরু করবেন। ব্যবসা আস্তে আস্তে যখন দেখলেন যে না উপরের দিকে যাচ্ছে, তখন আপনি ঢাকার চকবাজার থেকে নেবেন। স্টেশনারি আইটেমগুলো আপনি বাংলা বাজার থেকে নেবেন, সাথে খেলনার আইটেমও বিক্রি করতে পারেন। প্রসাধন সামগ্রীর নাম বলে শেষ করা যাবে না, তবে আপনার যে মালগুলা ভালো মনে হবে, পছন্দ হবে, ওই মালগুলো আপনি বিক্রি করবেন। যেহেতু আপনি মার্কেট সার্ভে করবেন, আপনি কিন্তু পাইকারি মার্কেট যাচাই না করে মাল কিনবেন না। হুট করে একটা পাইকারি দোকানে ঢুকলেন আর মাল কিনে ফেললেন, এমন করলে কিন্তু ঠকে যাবেন, ব্যবসা করতে পারবেন না। যাচাই বাছাই করবেন। এক দোকান দেখলেন, নলেজে রইল 2 দোকান, 3 দোকান, 5 দোকান দেখবেন, যেটা ভালো লাগবে ওই দোকান থেকে নেবেন। তবে পাইকারি মাল কিনতে খুব সাবধান। একটা দোকান থেকে 10টা আইটেম নেবেন,
আপনি দুইটা আইটেমের দাম জিজ্ঞেস করলেন, তারা কিন্তু দাম কম বলবে, এরপরে দাম তাদের ইচ্ছা মতো ধরবে। যেমন ধরেন আপনি প্রথম যে দুইটা আইটেমের দাম জিজ্ঞেস করলেন তারা কম বলবে, এরপরে বাকি 8টা আইটেমের দাম কিন্তু আপনি জিজ্ঞেস করেননি, তারা কিন্তু ইচ্ছা মতো দাম ধরবে। তাই যাচাই করবেন, এক দোকানে একটা আইটেম দাম জিজ্ঞেস করলেন, ওই একটাই নেবেন, প্রয়োজনে 10টারই দাম জিজ্ঞেস করবেন। পছন্দ হবে মাল নেবেন, না হবে অন্য দোকানে যাবেন, নগদ টাকায় ব্যবসা করবেন। তাহলে আপনার আর কোনো ধর্না ধরতে হবে না। ব্যবসা জেনে বুঝে করলে কখনোই লস হবে না। ভাই আগে জানতে হবে, হুট করে আজকে 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন, গালি দিলেন আমাকে কালকে, ভুল। ব্যবসা আমি বললাম, আপনার ভালো লাগলো, খুচরা দোকান যাচাই করেন কালকে, পরশুদিন পাইকারি মার্কেটে যান, ভালো লাগলে ব্যবসা শুরু করেন। আপনি যদি মনে করেন আপনাকে দিয়ে এই ব্যবসাটা হবে, তাহলেই আপনি নামবেন, নচেত এই ব্যবসা করবেন না, অন্য চিন্তা করবেন। ব্যবসা ভালো না লাগলে চাকরি করবেন, সেটা আপনার ব্যাপার। আমার বলার দরকার, আমি বললাম, ভালো লাগলেই ব্যবসায় নামবেন। ব্যবসায় কিন্তু প্রফিট মার্জিন খুব ভালো আছে, প্রত্যেকটা আইটেমেরই প্রফিট মার্জিন ভালো থাকে। এই ব্যবসায় কোনো ঝুঁকি নেই, পচে যায়, নষ্ট হয়ে যায়, এই টাইপের কোনো মাল কিনবেন না শুরুতে। আর যদি শুরুতে করতে চান, যেমন কম কিনবেন, 1 বক্স করে কিনলেন, যেগুলা 1, 2, 3 দিন বা 1 সপ্তাহের মধ্যে সেল করে দিতে পারবেন। লজেন্স, চিপস আইটেম, পপকর্ন টাইপের কিছু আছে, খাবারের যে সমস্ত আইটেম আছে যেগুলা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি, ওই টাইপের আইটেমগুলা কম কিনবেন, বিক্রি হবে, প্রয়োজনে আবার যাবেন, প্রয়োজনে সপ্তাহে 1 দিন যান, 3 দিনে 1 দিন যান, বিক্রি অনুযায়ী আপনি মার্কেটিং করবেন। তাহলে এই ব্যবসায় কোনো ঝুঁকি থাকবে না। বর্তমানে ইউটিউব, ফেসবুকে ঢুকলেই দেখবেন একটা ব্যবসা খুবই ভাইরাল, রেডি টু কুক সবজির ব্যবসা। খুবই মজার ব্যবসা, পুঁজি একেবারেই কম লাগে, আর সবজিটা যেহেতু আপনার হাতার নাগালেই পাবেন, এই ব্যবসাটাই করবেন। আপনি 5,000 কিংবা 10,000 পুঁজি দিয়েই শুরু করতে পারেন। ব্যবসাটা জমানোর জন্যও কিন্তু একটা টেকনিক আছে, মাথাটায় একটু খাটান। কি করতে হবে, ধরেন আপনি যে এলাকায় থাকেন, লিফলেট তৈরি করেন, প্রত্যেকটা ফ্ল্যাটে, প্রত্যেকটা বাড়ি বাড়ি আপনি লিফলেট দিয়ে দেন আপনার ফোন নম্বর সহ। কাস্টমার আপনাকে ফোন দিবে কোন সবজিটা লাগবে। জিপলক পলি প্যাকেট আছে, ওই পলি প্যাকেটে সুন্দর করে সবজিগুলা মেপে মেপে 250 গ্রাম, যার যা দরকার 500 গ্রাম, 1 কেজি, এইভাবে সুন্দর করে কেটে প্যাকেট করবেন। আপনি যদি ভাজি সবজিগুলা করেন, যেমন করলা, আলু ভাজি করতে গেলে বা যে কোনো সবজি ভাজি করতে গেলে ওই টাইপের শাকগুলা আলাদা করে প্যাকেট করবেন। মিক্সড সবজি যেগুলা দিয়ে তরকারি পাক করবে, ওগুলো আলাদা করবেন। সব কিছুই আপনি চিন্তা ভাবনা করে করবেন, যেগুলা মার্কেটে ভালো চলবে ওগুলা দিয়ে শুরু করবেন। ব্যবসাটা আগে রানিং করবেন, শুরুতে আপনার এলাকায় করবেন, এরপরে অনলাইনে করবেন। যেমন ফেসবুকে একটা পেজ থাকতে পারে, নিজস্ব পেজটা ডেভেলপ করতে করতে আপনার এলাকায় ব্যবসাটা ডেভেলপ করেন। আপনার এলাকায় যদি আপনার কাভারেজ হয়ে যায়, পাশের এলাকায় লিফলেট বিলি করেন, আস্তে 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 ব্যবসাটা বড় করেন, লোকবল নিয়োগ দিবেন পরে। শুরুতে আপনি নিজেই করেন। আমি একজন ইউটিউবারকে দেখলাম, উনি কাঁচা বাজারে গিয়ে তরকারি কিনে নিয়ে এসে নিজে সুন্দর করে কেটে ধুয়ে প্যাকেট করে এরপরে নিজে নিজে বিক্রি করলো, যে ব্যবসাটা হয় কি না, লাভ কীরকম থাকে। হ্যাঁ, উনি 2-3 ঘন্টার মধ্যেই সবজিগুলো বিক্রি করে ফেলছে। উনি যদি পারে, আপনিও পারবেন। সে রাস্তার মোড়ে কিছু সবজি নিয়ে দাঁড়ালো, ওই মহিলারা রাস্তাঘাট দিয়ে হাঁটছে, ভাই কি বিক্রি করেন? এই রেডি টু কুক সবজি। হ্যাঁ, ইউনিক একটা ব্যবসা। ওই একজনে 1 প্যাকেট নিল, একজনে 2 প্যাকেট, 3 প্যাকেট, তাদের প্রয়োজন অনুযায়ী তারা কিনে নিয়ে গেল। তাহলে সহজ জিনিস, সে কিন্তু জিনিসটা যাচাই করে ফেললো যে আমার মতো লোক যদি বিক্রি করতে পারে রাস্তার মোড়ে দাঁড়িয়ে, তাহলে যে বেকার আছে সে তো অবশ্যই পারবে। তার তো উপার্জনের দরকার, তার একটা ব্যবসার দরকার। মানুষের দেয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন যে কোনো কাজ করতে পারে, কোনো কাজে লজ্জা নেই। কোনো কাজ যদি আপনি ছোট মনে করেন তাহলে কখনোই ব্যবসায়ী হতে পারবেন না। আমাদের দেশে বহু শিল্পপতি আছে যারা ফুটপাত থেকে উঠে এসেছে, তারা যদি ফুটপাত থেকে উঠতে পারে, আপনি কেন পারবেন না? লজ্জার মাথা কেটে ফেলেন, ব্যবসা শুরু করেন, সব কিছুই হবে।
একদিনেই হয় না, ধীরে ধীরে করতে হয়, ধৈর্য ধরতে হবে আপনাকে। আজকে ব্যবসা শুরু করলেন, কালকে লাখ টাকা ইনকামের চিন্তা করবেন, কখনোই হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।